মাঝে মাঝেই মনে হয় এরকম করে এক তুড়ি দিয়ে যদি কাজটা হয়ে যেত তাহলে কতই ভালো হতো, তাই না? আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা বেবি ড্রেস দেখাবো। এই বেবি ড্রেসটা আমি করেছি হচ্ছে বেক্সি বয়েল কাপড়ে, আর এই ড্রেসটা করেছি আমি 2 মাস বয়সের একটা বেবির জন্য। তবে ড্রেসটা আমি একটু বড় করে বানিয়েছি, এটা 1 বছর পর্যন্ত পরতে পারবে। তো ড্রেসটার এইখানে কাঁধের এইখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে ফিতা দিয়ে ফুল করে দিয়েছি। আর যেহেতু 2 মাস বয়সের একটা বেবির ড্রেসটা পরবে, আমি খুব বেশি কাজ দিইনি, বডিতে কোনো কাজই দিইনি, কারণ এই বাচ্চারা কোলে কোলেই থাকে। আর এইখানে হচ্ছে শুধু বুকের উপরে হচ্ছে একটু কাজ দিয়েছি। তো এটা হচ্ছে গিফট হিসাবে যাবে। এই বেবিটা সম্ভবত জন্ম নিয়েছে, আপুটা আমার কাছ থেকে ঈদের আগে বেশ অনেক টাকার অর্ডার নিয়েছিল। ঠিক ওই সময়ে হচ্ছে যখন আমি কাজটা করছিলাম, আর যেদিন আমি ডেলিভারি করেছি সম্ভবত ওই দিনই আপুটার বেবি হয়েছে। তো তখনই মনে মনে ভাবছিলাম যে পরবর্তীতে যদি আবার কখনো অর্ডার করে তখন একটা ড্রেস গিফট করে দিব। তো তারপর হচ্ছে আবার এই যে কুরবানি ঈদের আগে আপুর আবার অনেক কিছুর অর্ডার আছে। তো ওই সঙ্গেই হচ্ছে বেবিটার জন্য আমার এই ড্রেসটা করা। তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এখানে কিন্তু আমি ফুলগুলো ভরাট সেলাই দিয়ে করেছি, এবং এখানে আমি টোটালি ভরাট সেলাই দিয়েছি, শুধু ডালটা আমি একটু ডাল যে ফোরটা সেই ফোরটা দিয়ে হচ্ছে ডাল সেলাইটা আমি করেছি ডালগুলো। আর পাতা আর ফুল যা সবই হচ্ছে ভরাট সেলাই দিয়ে। তো এখানে আমি জাস্ট একটা করে গিট দিয়ে ফরওয়ার্ড করেছি, যেহেতু ফুলগুলো খুব ছোট ছোট। আর এখানে হচ্ছে আমি একটা শেষ সুতা নিয়েছি, এটা হচ্ছে পাতা কালার আর হচ্ছে রানী গোলাপি কালারের একটা শেড কম্বিনেশন। সুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো ভাবলাম যে যেহেতু এটা অর্ডারের না, তো আমি হচ্ছে এই ড্রেসটা যেহেতু গিফট হিসাবে যাবে, তো আমি আমার পছন্দ মতো সুতার কালার কম্বিনেশনটা দিয়ে দিব। বাস্তবে কিন্তু এই ড্রেসটার কালার মানে এই সুতাটার কালার অনেক বেশি সুন্দর, আর ড্রেসটাও সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে। এখানে আমি একটু ফুলের মাঝখানটাতে ফাঁকা মনে হচ্ছে, এই কারণে হচ্ছে আমি একটু ব্যাক স্টিচ সেলাই দিয়ে মাঝখানে একটা গুটি দিয়ে দিব, তাতে হচ্ছে সেলাইটা মানে যে ফাঁকা যে অংশটা সেই অংশটা আর থাকবে না, দেখতে সুন্দর লাগবে। তো এইখানে হচ্ছে গুটি যদি আমি দিতাম তাহলে এই জায়গাটা পুরোটা ভরে যেত। আমি মাঝখানে যে ফুলটা দিয়েছি ওইখানে একটু গুটি দিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে যে পাতাটা করছি এই পাতাটাও হচ্ছে আমি ভর সেলাই দিয়ে করছি, এবং আমি গলার উপরে যে হচ্ছে সুই দিয়ে যে একটা কুশি কাজের মতো করেছি সেটা আমি একটু দেখিয়ে দিব, এবং নিচের যে পোর্শনটাতেও নিচের চারপাশেই হচ্ছে আমি কুশি কাজের একটা লেসের মতো করে দিয়েছি। যেহেতু ছোট্ট বাচ্চা, আমি 2 নয় সুতা দিয়ে একদম ছোট ছোট করে হচ্ছে কাজটা দিয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আশা করি সেলাইগুলো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন। তো আমার কাছে টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে আমি একটু কুশি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সুইটা জাস্ট কাপড়ের মধ্যে এভাবে পেঁচিয়ে সুতাটা উল্টা করে হচ্ছে একটা গিট দিয়ে নেবেন, উল্টা করে প্যাঁচ দিয়ে। তারপরে যে বাকি যে সুতার অংশটা থাকবে, আমি যখন এখান থেকে ফোঁটা তুলেছি সেই সুতার মধ্যে দিয়েই হচ্ছে 3টা 4টা করে বোতাম স্টিচ যেই সেলাই ওরকম করে দিয়ে নিলাম আর কি। তো এইভাবে হয়ে গেল। এখানে সম্ভবত আমি 4টা নিয়েছি, 4টা না 3টা, 4টাই নিয়েছি সম্ভবত, আমার মনে নেই, আর আমি গড়িনি। তো আমার একটা আন্দাজ হয়ে গেছে এটা সেলাই করতে করতে। তো এই যে দেখতেই পেলেন, এভাবে করে নিচের যে এই যে ফাঁকা অংশটা থাকবে সেইখানটাতেই হচ্ছে আমি এই ফোরগুলো তুলবো। বোতাম স্টিচের মতো করেই হচ্ছে বোতাম স্টিচ সেলাইটার মতোই করবেন, তাহলে হচ্ছে সুন্দর মতন একটা কুশি কাজের লেসের মতো হয়ে যাচ্ছে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো আপনারা যারা হচ্ছে বেবিদের ড্রেস করতে চান তারা কিন্তু এভাবে করে নিচে লেসের মতো করে দিতে পারেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।